শুক্রবার রাতে দুর্যোগে লণ্ডভণ্ড জেলার বিভিন্ন অংশ এবং আগামী কাল পরশু সব দিন বৃষ্টির আশঙ্কা। আমার ঘর বাড়ি কিছু না, একদম কোন জায়গায় থাকবো না থাকবো, কি খাবো না খাবো, কল তল সব আমার বেরবাদ। শুক্রবার মাঝরাতে প্রবল ঝড় বৃষ্টি, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার জেরে লণ্ডভণ্ড দুই বঙ্গের একাধিক জায়গা। রবিবার ও সোমবার কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের বাড়বে ঝড়, বাড়বে তাপমাত্রাও, দুই বঙ্গে চলবে বৃষ্টি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ের ফাঁসি দেওয়া, শুক্রবার রাতে প্রবল ঝড় বৃষ্টির জেরে ক্ষতি 100-র বেশি বাড়ি। এখানকার বিধাননগর এলাকার 4টি গ্রাম বাদলাকাটা, ভরিয়াখালী, মধুপুর ও মিনি ঢাকপাড়া, এই 4 গ্রামের অধিকাংশ বাড়িতে উড়ে গেছে টিনের চাল। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বড় বড় গাছ, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। আমার ঘর বাড়ি কিছু না, একদম কোন জায়গায় থাকবো না থাকবো, কি খাবো না খাবো, কল তল সব আমার বেরবাদ। আমার বাড়ি ঘর সব উড়াই গেছে, থাকার নাই, ঘর বাড়ি এখন কিছু নাই। 3টা বাড়ি গেছে, 3টা বাড়ি ভাই একদম ভেঙে গেছে। পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা, শুক্রবার রাত 10:30 নাগাদ প্রবল ঝড় বৃষ্টি। সেই সময় সারেঙ্গাসোল এলাকা দিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি। চলন্ত গাড়িতে ভেঙে পড়ে গাছের ডাল। গাড়িতে ছিলেন চালক সহ আরো 4 পুলিশ কর্মী। আহত 3 পুলিশ কর্মী চিকিৎসাধীন, একজনের অবস্থা আশঙ্কাজনক। জোর ঝড় উঠছিল, সেই সময় গাড়িটা আসতেছিল, রানিং আসতেছিল, রানিং আস্তে আস্তে গাছটা পড়েছে, এমন ভাবে পড়েছে একদম মধ্যেখানে পড়েছে। পড়ার পরে যিনি মারা গেছে ওর ছাতির উপর পড়েছে, শ্বাসরোধ ধরে মারা গেছে। গাড়ি করে তুলে নিয়ে আসা হয়েছে, রাস্তায় আস্তে আস্তে মারা গেছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, শুক্রবারের ঝড়ের তাণ্ডবের বলি এক বয়স্ক মহিলা। এখানকার জটিয়াপাড়া এলাকায় ত্রিপল ঘেরা বাড়িতে থাকতেন এক বয়স্ক দম্পতি। প্রবল ঝড়ে উপড়ে যায় একটি গাছ, সেই গাছটি পড়ে সে বয়স্ক দম্পতির ঘরের উপর। তাতে চাপা পড়ে মৃত্যু হয় 50 বছর বয়সী সুমিত্রা ধরের। আমিও ঘুমিয়েছিলাম, তো তাদের হাঁক ডাক শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যখন দেখি আমার ভাই তখন কাঁদে দিয়ে এবং উলঙ্গটা দাঁড়িয়েছে, মশারি দাঁত দিয়ে কাটছে, কেটে বেরিয়েছে। তারপরে আমার হসপিটালে তো এই অবস্থা। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তর দিনাজপুরের চোপড়া। এখানকার ঘিরিনিগাঁও এলাকায় দমকা ঝোড়ো হাওয়া, কোথাও উড়ে গেছে বাড়ির চাল, কোথাও বাড়ির উপর পড়েছে গাছ। ক্ষতি হয়েছে প্রায় 500 থেকে 600-র বেশি বাড়ি। ছেলের উপরে চাপা গেছিল, ছেলেটাকে কোনো মতো বাইরে করেছি, থাকার তো ব্যবস্থা নেই। আচ্ছা, এখন আমরা কিভাবে থাকবো? সব তো ঘর আমার ভেঙে কথা। মুর্শিদাবাদের ভগবানগোলায় ঝড়ের দাপট। শনিবার জনসভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবহাওয়া খারাপ থাকায় বীরভূম থেকে ভগবানগোলায় নামতে পারল না অভিষেকের হেলিকপ্টার। সভাস্থলে পৌঁছতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে হেলিকপ্টার এয়ারে নিয়ন্ত্রিত হয় ডিজিসি এর মধ্য দিয়ে, তারা অনুমতি দিচ্ছে না এখানে আসার জন্য। প্রাকৃতিক দুর্যোগে যে কোনো রকম বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এই মাঠে, এই মঞ্চে আবারও তিনি একদিন সময় করে এসে এখানকার মানুষের দোয়া আশীর্বাদ নেবেন তৃণমূল কংগ্রেসের জন্য। ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ঝড়ের দাপটে বাড়ির উপর পড়ে গেছে গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচল গঙ্গারাম চকের এক পরিবার। ঝড়ের সময় বাড়ির ভেতরে ছিলেন 3 সদস্য, এতে গুরুতর আহত 1। এক ছবি জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে। এখানকার ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বড়ুয়াপাড়া এলাকার একাধিক বাড়ি, উঠেছে বড় গাছ। সবকিছু শেষ হয়ে গেছে। একটা গাছ পড়ে আমার বাড়ির টোটোর উপর দিয়ে আমার ঘরের উপরে পড়ছে। বাই চান্স একটু কারণবশত আমি বাইচে গেছি প্রাণে। নিউজ 18 বাংলা।
হেডলাইন।